আসসালামু আলাইকুম। চা পছন্দ করে না এরকম মানুষ খুব কমই আছে। যে কোনো ঋতুতেই চা আমাদের খুবই পছন্দের, কিন্তু সবসময় কি একই রকম চা খেতে ভালো লাগে? তাই আজ আপনাদের সাথে কিছুটা ব্যতিক্রমধর্মী লেয়ার চায়ের রেসিপিটি শেয়ার করব। 3 লেয়ারের এই রং চাটি দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু বেশ মজার। এজন্য আমাদের লাগবে লেবু, আদা, চিনি আর চা পাতা। তাহলে চলুন চা বানানো শুরু করা যাক। চা বানানোর জন্য প্রথমে একটি ইলেকট্রিক্যাল কেটলিতে 1.5 কাপ পরিমাণ পানি নিয়ে এতে 4 চা চামচ চা পাতি দিয়ে দেবো। তারপর এটা 3 থেকে 4 মিনিট ফুটিয়ে কড়া একটা লিকার তৈরি করে নিতে হবে। লিকার করা হলে চায়ের লেয়ার অনেক সুন্দর হয়। আপনারা যে কোনো পাত্রে 3 থেকে 4 মিনিট চা পাতি জাল করে লিকারটি তৈরি করে নিতে পারেন। এবার যে কাপে চা সার্ভ করব তাতে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা কুচি, 1 চা চামচ চিনি। আপনারা চিনির পরিমাণটা স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এরপর এতে দিয়ে দিচ্ছি 1 ফালি লেবুর রস। এই চা তৈরিতে লেবুর রস মাস্ট ইউজ করতে হবে, এটা কোনোভাবেই স্কিপ করা যাবে না। এরপর এতে ফুটন্ত গরম পানি ঢেলে কাপের 3 ভাগের 2 ভাগ পরিমাণ অংশ ভরে ফেলতে হবে। এবার একটি চামচ দিয়ে নেড়ে চেড়ে গরম পানির সাথে চিনি আর লেবুর রস ভালোভাবে মিক্স করে নিতে হবে। এবার তৈরি করে রাখা গরম লিকার একটি স্ট্রেনার দিয়ে খুবই অল্প অল্প করে ঢেলে ছেঁকে নিতে হবে। লেয়ার চা তৈরির ক্ষেত্রে এই পার্টটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি এই পর্যায়ে আস্তে আস্তে চায়ের লিকার না ঢেলে একবারে যদি লিকার ঢেলে দেন তাহলে কিন্তু আপনার চায়ের লেয়ার সঠিকভাবে আসবে না। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু গরম পানির সাথে খুবই আস্তে আস্তে লিকারটা মেশাচ্ছি। লেয়ার চা তৈরির ক্ষেত্রে এই স্টেপটা খুবই ভালোভাবে ফলো করবেন। দেখতেই পাচ্ছেন এই চায়ে কিন্তু 3টা লেয়ার হয়ে গেছে, আর এর প্রত্যেকটা লেয়ারের স্বাদ কিন্তু ভিন্ন রকমের। চা 1 কাপ হলেও এর স্বাদ কিন্তু আপনি 3 রকমের পাবেন। প্রত্যেক লেয়ারে লেয়ারে এর স্বাদটা চেঞ্জ হয়ে যায়। এটা খেতে খেতে আপনি জাস্ট বুঝতে পারবেন না আপনি কি চা খাচ্ছেন, কড়া চা না রং চা না আদা চা না লেবু চা। আর এটা বুঝতে বুঝতেই দেখবেন আপনার চা পান করা শেষ। তাই আর দেরি না করে আজই এটা বাসায় ট্রাই করুন। সবগুলো স্টেপ ফলো করলে 3 লেয়ারের এই রং চাটি আপনিও খুব সহজে তৈরি করতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার চলে আসব। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।